যে গরম পড়ছে এই গরমে তো দুপুরে টয়লেটে বই থাকা যায় না। সামনের সপ্তাহ টয়লেটে একটা এসি লাগাইলাম। তার আগ পর্যন্ত জঙ্গলের প্রকৃতির মাঝে সারি। কি সুন্দর প্রাকৃতিক পরিবেশ, এই কি সুন্দর বাতাস। এখানে বইয়া কামটা সারলে অনেক ভালো লাগবো। লাশ এখনই সিআইডির ফোন দিতে হইব। হ্যালো সিআইডি। মায়ের নাম রিয়া। আমি কইছি বিচারের বিয়া। মায়ের নাম রিয়া। আমি কইছি বিচারের বিয়া। থাম তোরা, কিন্তু আমার তো এখনো বিয়ে হয় নাই। স্যার সবাই শীতের দিনে বিয়ে করে, আপনি কেন গরমের দিনে বিয়ে করেন? গরমের যে হিট, বিয়ে করতে গেলে তো হিট থেকে আগুন দেয়। তোকে উল্টা পাল্টা কথার কারণে আজকে আমার কিছু হইলো না। যতক্ষণ পর্যন্ত আমি না কমু ততক্ষণ পর্যন্ত বন্ধ রাখবি মুখ। আমি জানি আমার বিয়েটা করা কতটা জরুরি। আমার এত বয়স হয়ে গেছে, সাথে কোনো টেডি নাই, আমার কোনো ওইসব ফোলা পাইনে ল্যাংটে ঘুরতো, আর এখন বউ নিয়ে ঘুরি। ওইসব ফোলা পাইনে ঘুমাইতে ঘুরটা বোর ফুটফুটে চেহারাটা দেখে, আর আমি দেখি তোদের মতন কুত্তা যে চেহারা। থাম তোরা, আমার শ্বশুর আব্বা আইছে। আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা। আসসালামু রাহমাতুল্লাহ। বাবাজি এরা কারা? এরা আমার লগের সার্গিত। এই দয়া, এই অভিজিৎ। তো বাবাজিরা কেমন আছো? কেমন বেয়াদব ছেলেরা মুরব্বীরা প্রশ্ন করলে উত্তর দেয় না। কেমন মানুষ মুরব্বী প্রশ্ন করছে উত্তর দেস না? তোরা কি আমার মানিজ্য ডুবাবি নাকি? দেয় না সিপিজার, আমরা এক মুখ দিয়ে কয় কথা কন? হ্যাঁ, এটা মুখ না পুটকি? আপনি তো বলছিলেন এই যে আপনার কথা কোন স্যার আমরা কথা বলতাম না। থাক বাবাজিরা, ঝগড়া করো না, এই নাও মিষ্টি মুখ করো। ছিল আব্বাই মিষ্টি মিষ্টি, আমিও মিষ্টি খাই না, আর আমার লগের গুলো মিষ্টি খায় না। ওরা কিরকম চেষ্টা নাকি যে মিষ্টি খাওয়ার লিগে আমার লগে আইছে? ঠিক না? আর মিষ্টিগুলো অনেক মজা, খাইতে মজা। মানে তাহলে চারটা খাইছি। আপনি একটা খায়া দেখেন না স্যার, সেই স্বাদ। বাবাজি তোমাকে আমার পছন্দ হয়েছে, তোমার কি বিয়াত কি সাফা আছে? আপনি কি আমার যৌতুক না দিতে বলছেন? এই যৌতুক মতুক না, আমি কি এটা নিমু? এই গরমের দিনে পারলাম আর একটা এসি দিন। আরে আব্বা, আমারে ভুল বুঝছেন না। আমি যে এসি নিলে আমি তার একা ঘুমাবো না, আপনার মাইয়াও ঘুমাইবো। আমি রাখতে উঠতে উঠবো, সকালে মুতার পরে আবার যে ঘুমো। যাক বাবা, এসি তো দিমু, আমার মেয়ে কি পছন্দ হয়েছে? হ্যাঁ আব্বা, আমি পছন্দ হয়েছে। আপনার মায়া দেখতে তো মাশাল্লাহ কম খারাপ। একটা জিনিস তো জানা হইলো না, তুমি কি করো? আমি পড়ালেখা করি, পড়ালেখার পাশাপাশি ইমুতে ফিলিংসিং করি। কি দরকার ছিল ইমুতে ফিলিংস করার কথা বলার? আর উদয় বিয়েটা করলেন না? বিয়েটা করলে এখন আমরা গরমের ভিতরে তিনজনে স্টলে ঘুম যাইতাম। তোর কি মনে হয় যে বউ নানি এত মতন ঘুরতে নিয়ে ঘুম যাইতাম? তখন আমি ক্লাস 10-এ পড়তাম, এক মেয়েকে সাহস করে মেসেজ দিলাম। মেসেজ দেওয়ার পরে মেয়ে আমাকে বললো যে দিনে কোনো সার্ভিস হয় না, রাতে সার্ভিস হয়। অডিও কল 500, ভিডিও কল 1000। যত যাই হোক, ফিলিং করা মেয়েদেরকে বিয়ে করা যাবে না। এত গরম কে? আগে সিআইডি প্যান্ট পরতো, আর এখন লঙ্গি পরে। গাছের ফল সকর শুকে গেছে, বাতাস কর। বাতাস কর্ম কি দিয়া স্যার, হাত পাকা তো নাই। হুমা হ্যালো, আচ্ছা ঠিক আছে স্যার, একটা কেস আছে। এই গরমের ভিতরে কেস পড়তে গরম না, গরমের ভিতরে কি কেস পড়বো? স্যান্ডেলে ঠিক আছে। স্যার কেস হয়েছে, কেস এই কেস না, মার্ডার কেস। এই গরমের ভিতরে কোনো সিআইডি কেস সলভ করে না। একটা সুইমিং পুল আছে। তো আইলে কি কস? চল, সিআইডির কামে তো হইছে কেস সলভ করা। গর্ত থেকে সূত্র বাই করি, মানি না কোনো ভিআইপি পাবলিক আমগো একটা নাম থইছে ছোট্ট কইরা সিআইডি। কিসের কেস? কে মার্ডার হইছে? দয়া, অভিজিৎ, এই পুষ্করিণীতে কোনো একটা সূত্র আছে, নামো। এই দাঁড়াও, কই যাইতেছ? মার্ডার হইছে, সূত্র খুঁজতে হইব না? মার্ডার হইছে না কি হইছে এটা তো এখনো কই নাই। তাহলে কে সিআইডি রে ফোন দিছে? মার্ডারই হইছে। এসপি স্যার আমার আমি এই গরমের ভিতরে ভাই গেলাম। দয়া, ওকে কিছু বলিস না, এই পুষ্করিণীর মালিক হয়। ওকে কিছু বললে পরে পুষ্করিণী দাম করে গোসল করতে দিব না। পানির কিল্লাই পুষ্করিণীতে নামার কারণ হইছে এই পুষ্করিণীতে কোনো একটা সূত্র আছে। দয়া, অভিজিৎ, তন্ন তন্ন করে খোঁজো। আর সূত্র পাইছি। আরে এটা তো আমার গাছ। কি উঠবি? কত করে উড়ানোর ব্যবস্থা করবি? আপনি নামলে তো ভালো হয়, আমরা 4 জন মিলে গোসল করি। তারা তোকে ব্যবস্থা করতে। এর ভিতরে কেন আপনি নুনটা পানিটা দিবেন?
উঠে যায়, ওঠ ওঠ ওঠ। এই লাশ কোথায়? এই যে স্যার ওইদিকে। স্যার এই লাশ। দয়া, এই লোকটা বাইচা নাই, এর মানে কি বুঝছো? না তো স্যার। অভিজিৎ, এই লোকটা বাইচা নাই মানে কি বুঝছো? না স্যার। ও মারা গেছে। এই লোকটা মারা গেল কিভাবে? স্যার এই লোকটা ইনভেস্টিগেশন করার জন্য তো আমাদেরকে আনছে। দয়া, অভিজিৎ, এই লোকটাকে সার্চ করো, নিশ্চয়ই এই লাশটার ভিতরে কোনো একটা সূত্র আছে। স্যার লাশের পকেট থেকে 30 টাকা পাইছি। আর এই গরমের ভিতরে 3 জনে 30 টাকা ভাগ করে নিয়ে খাইমু আমরা। সিআইডি এত নিকৃষ্ট নাকি এই লাশের পকেট থেকে টাকা নিয়ে আইসক্রিম খাবে? এটা ইনফেকশনে কাজে লাগতে পারে, এটা আমার কাছেই থাক। আর আপনি কোন আইসক্রিম খাইছেন, টাকা পাইছেন কই? পাইছি, আগের আসিল আমার কাছে। তাহলে লাশের পর থেকে 30 টাকা পাইছিল, 30 টাকা দেখান। আর কইছিলাম যে 10 টাকা করে 3 জনে 3টা আইসক্রিম খামু, আর একলাই আপনি একটা কোন হান্দা লাইলেন? স্যার আমগো এক কাম করে দেন। চাই, চাই, চাই। আর এই গরমের ভিতরে পুরো আইসক্রিমটা আপনি একলাই খাইছেন, আমার ঘরে এক কামড় করে দিলেন না। থাম তোরা, তারি হো নাই। মেয়েরা এত ফর্সা কেন? ওরা রাইতে ঘুমানোর সময় দেয় নাইট ক্রিম। ওয়া 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 মেয়েরা এত ফর্সা কেন? ওরা রাতে ঘুমানোর সময় দেয় নাইট ক্রিম। ওয়া 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 ওয়া। এই গরমের ভিতরে কেউ দিয়ে খাইতে হয় না আইসক্রিম। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা এই যে কিছুদিন হয়েছে, 2 দিন হয়েছে আজকে ফ্রেন্ডস বার নামে একটা ইউটিউব চ্যানেল খুলছি। এই যে 2 দিন হয়েছে আজকে আমরা ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আপলোড করছি। সবাই ভিডিওটা দেখবেন, সুন্দরভাবে দেখবেন, আর সবাই যাই সাবস্ক্রাইব করে আসবেন। এই ভিডিও যদি ভালো লাগে আপনারা সবাই কমেন্ট করবেন, লাইক করবেন। পরবর্তীতে আমরা আরো ভিডিও ভালো দেওয়ার চেষ্টা করবো আমরা। গুড বাই। আশা করি আমাদের ভিডিওটা বেশি ভালো হয়নি, ইনশাল্লাহ আগামীতে আমরা এই ভিডিওটা ভালো করার চেষ্টা করব। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, সুন্দরভাবে ভিডিওটা তৈরি করে আপনাদেরকে দেখাতে পারি। সবাই আমাদেরকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ।